হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে আনারসের শরবত তৈরি করতে হয়। আনারসের শরবতটি তৈরি করার জন্য প্রথমত আপনারা আনারসগুলো কিউব কিউব করে কেটে নেবেন। আর এটার সাথে আমি রুয়াবজা ইউজ করতেছি, সাথে সাথে বিট লবণ আর চিনি ব্যবহার করব। আমি প্রথমত ব্লেন্ডারের মধ্যে কিউব করা আনারসগুলো দিয়ে দিবেন, আর পরিমাণ মতন রুয়াবজা, বিট লবণ আর চিনিটা দিয়ে দিবেন, আর সাথে একটু পানি দিয়ে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে দেন আপনারা পরিবেশন করে সেটা খেতে পারবেন। আর সাথে সাথে আজকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি কিভাবে আনারসের সাথে দুধ দিয়ে আমরা শরবতটা খেতে পারি। ঠিক আছে, তো সেম প্রসেসিং, কোনো ডিফারেন্ট কোনো কিছু নেই। সাথে জাস্ট দুধ অ্যাড করে নেবেন, অ্যাড করে নিয়ে দেন গ্লাসে পরিবেশন করে আপনারা খেয়ে নেবেন। আনারস আর দুধ কিন্তু খাওয়াটা ঠিক না, এটা একটা পয়জন বা বিষে পরিণত হয়। আমি জাস্ট আমার কিউরিওসিটি থেকে এই জিনিসটা মেক করেছি, আপনারা কাইন্ডলি কেউ এটা চেষ্টা করবেন না। আচ্ছা, আমি যে আনারসের শরবতটি তৈরি করেছি, একটা তো নর্মালটা কমলা কালারেরটা নর্মাল, আর যেটা সাদা দেখছেন এটা হলো আনারস আর দুধ দিয়ে করা। ঠিক আছে, আমি এখন দুইটাই আপনাদের খেয়ে দেখাবো। হয়তো অনেকে বলতে পারে যে আমি নর্মালটা খেয়েছি, আনারস আর দুধ দিয়ে সেটা আমি খাইনি। তো এটা এই জন্য আমি দুই হাতে নিয়েছি আর কি। ঠিক আছে, তো আমার কাছে বেসিক্যালি নর্মালটা থেকে যেটা আনারস আর দুধ দিয়ে আমি তৈরি করেছি সেটার টেস্ট আমার কাছে বেশি ভালো লেগেছে। আসলে কি আনারস আর দুধ দিয়ে করার পরে নাকি এটা প্রয়োজন হয়ে যায়। ঠিক আছে, এটা আমি কিন্তু সাথে সাথে খেয়ে ফেলেছিলাম। হ্যাঁ, তো আল্লাহর রহমতে আমার কোনো প্রবলেম হয়নি। তো আমার আসলে উল্টাপাল্টা জিনিসের এক্সপেরিমেন্ট করার অনেক ইচ্ছা, আমি এক্সপেরিমেন্টটা করে আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু এটা কেউ করতে যায় না, করতে অনেক মন চাচ্ছিল, এই জন্য করেছি। তো এটা টেস্ট ভালো। আর এই ভিডিওটা কিন্তু আমার আরও 1-1.5 সপ্তাহ আগের ভিডিও, এটি আমি আপনাদের সাথে এখন শেয়ার করলাম। তো এই তো, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।